হ্যালো এভরিওয়ান, আমরা আজকে অ্যালকেন প্রস্তুতি দেখব। সো অ্যালকেনকে বেসিক্যালি আমরা অনেকভাবে প্রস্তুত করতে পারি। সো আমরা ফার্স্টে দেখে নেব যে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। সো হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করতে পারি। সো ফার্স্টে আমরা দেখব যে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। সো ফার্স্টে আমরা একটা রিঅ্যাকশন দিয়ে দেখে নিই। তো ধরলাম এটা একটা অ্যালকেন এবং এটার সাথে আমরা হাইড্রোজেন অ্যাড করব এবং নিকেল প্রভাবক দিতে হবে এই রিঅ্যাকশনে। 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে আমরা হিট দিব। হিট দিলে আমাদের অ্যালকেন প্রস্তুত হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা সাধারণ ফর্মুলা। সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখে নেই। সো CH3 এটার সাথে আমরা হাইড্রোজেন অ্যাড করলাম এবং নিকেল প্রভাবক দিলাম। 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস হিট দিলাম। তো আমাদের প্রস্তুত হয়ে যাবে অ্যালকেন। তো এবার আমরা দেখব যে অ্যালকাইন থেকে কিভাবে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা একটা অ্যালকাইন এঁকে নিচ্ছি। তো এটার মধ্যে আমরা হাইড্রোজেন অ্যাড করব এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হবে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। সো আমাদের প্রস্তুত হয়ে যাবে অ্যালকেন। তো এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি। ধরলাম আমার কাছে একটা প্রোপাইন আছে। সো এটার মধ্যে আমরা হাইড্রোজেন অ্যাড করব এবং নিকেল প্রভাবক দিব। 150 ডিগ্রি সেলসিয়াস হিট দিব। তাহলে আমাদের প্রস্তুত হয়ে যাবে অ্যালকেন অর্থাৎ প্রোপেন। আমরা এখন দেখব কিভাবে কোব সংশ্লেষণের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। তো জার্মানি বিজ্ঞানী কোবের নাম অনুসারে এই বিক্রিয়ার নামকরণ করা হয়েছে কোব সংশ্লেষণ। তো আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে অ্যালকেন প্রস্তুত হয়ে যায়। তো আমরা ফার্স্টে একটা লবণ নিয়ে নিই। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা লবণ, যেটা হচ্ছে সোডিয়ামের লবণ, সোডিয়াম ইথানয়েট। সো এটার সাথে আমরা পানি অ্যাড করলাম। তো আমরা যদি এটাকে তড়িৎ বিশ্লেষণ করি তো এটাকে তড়িৎ বিশ্লেষণ করলে আমাদের অ্যানোডে প্রস্তুত হবে অ্যালকেন প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই জিনিসটা হবে আমাদের অ্যানোডে। প্লাস আমাদের ক্যাথোডে প্রস্তুত হবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন। সো এইভাবে আমরা কোব সংশ্লেষণের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করতে পারি। আমরা এখন দেখব যে অ্যালকাইল হ্যালাইডের মাধ্যমে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। সো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা বিভিন্ন প্রসেসে অ্যালকেন তৈরি করতে পারি। তো ফার্স্টে আমরা দেখব যে বিজারণের দ্বারা কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে একটা অ্যালকেন প্রস্তুত করা যায়। তো এখানে একটা রিঅ্যাকশন দেখতে পাচ্ছ। বেসিক্যালি আমরা অ্যালকোহলের সাথে সোডিয়ামের রিঅ্যাকশন করেছি
যার ফলে আমাদের জার্মান হাইড্রোজেন তৈরি হয়েছে। সো আমরা এখন অ্যালকাইল হ্যালাইডের সাথে এই জার্মান হাইড্রোজেনটা ইউজ করব অ্যালকেন তৈরি করার জন্য। সো আমরা ধরে নিই আমাদের কাছে একটা অ্যালকেন আছে, অ্যালকাইল হ্যালাইড আছে, যেটার সাথে আমরা জার্মান হাইড্রোজেন অ্যাড করলাম। সো তৈরি হয়ে যাবে আমাদের অ্যালকেন। সো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। লাইক ধরো আমার কাছে আছে একটা অ্যালকাইল হ্যালাইড। তো এটার সাথে আমরা জার্মান হাইড্রোজেন অ্যাড করলাম। সো তৈরি হয়ে যাবে আমাদের অ্যালকেন। তো তৈরি হয়ে গেল আমাদের অ্যালকেন। এখন আমরা দেখব উডস বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। সো উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতের জন্য আমাদের লাগে হচ্ছে দুইটা অ্যালকাইল হ্যালাইড এবং দুইটা সোডিয়াম, এবং অবশ্যই এই বিক্রিয়াটা শুষ্ক ইথারের উপস্থিতিতে করতে হবে। তো দিয়ে দিলাম শুষ্ক ইথার। তো আমরা যদি এটাকে হিট দেই তাহলে আমাদের তৈরি হয়ে যাবে অ্যালকেন প্লাস সোডিয়াম হ্যালাইড। তো এটা হচ্ছে বিক্রিয়ার জেনারেল ফর্ম। তো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো আমরা নিলাম মিথাইল ক্লোরাইড। তো এটার মধ্যে আমরা সোডিয়াম দিতে হবে এবং শুষ্ক ইথার দিয়ে তাপ দিতে হবে। তো আমাদের প্রস্তুত হয়ে যাবে অ্যালকেন প্লাস সোডিয়াম ক্লোরাইড। ওকে। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের বিক্রিয়কে কার্বন সংখ্যা কিন্তু ছিল 1, কিন্তু উৎপাদের কার্বন সংখ্যা 2। তো দেখো এখানে কার্বন সংখ্যার বৃদ্ধি ঘটেছে। তো এই জন্য এই রিঅ্যাকশনটাকে বলা হয় স্টেপ আপ রিঅ্যাকশন। সো এই বিক্রিয়াটা কম বেশি হয়তো সবাই দেখেছো, বাট এখানে একটা কথা হলো যে এই দেখো এই বিক্রিয়ার শর্ত অনুযায়ী আমাদের দুইটা অ্যালকাইল হ্যালাইড লাগবে, বাট এটা কিন্তু কোথাও বলা নাই যে এই দুইটা অ্যালকাইল হ্যালাইডই সেম হতে হবে। দুইটা অ্যালকাইল হ্যালাইড কিন্তু ডিফারেন্ট হতে পারে। সেই ক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে সেটা একটু দেখে নিই। সো ধরে নেই আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড হচ্ছে আমাদের মিথাইল ব্রোমাইড এবং আরেকটা অ্যালকাইল হ্যালাইড হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড। ওকে। তো এই বিক্রিয়ার শর্ত অনুযায়ী অবশ্যই দুইটা সোডিয়াম দিতে হবে এবং শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া হবে। সো এবার দেখো কি হবে। ফার্স্ট অফ অল তো একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে অ্যাড হবে, আরেকটা সোডিয়াম আরেকটা ব্রোমিনের সাথে অ্যাড হবে। তো তৈরি হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ব্রোমাইড। এতটুকু পর্যন্ত তো ঠিক আছে, বাট এখন হবে আসল কাহিনী। তো এখানে দেখো দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড। তো দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড যখন রিয়েক্ট করে তখন তিনটা প্রোডাক্ট তৈরি করতে পারে। লাইক এখানে হতে পারে একটা প্রোডাক্ট CH3CH3, আরেকটা প্রোডাক্ট হতে পারে CH3CH2CH2CH3, আরেকটা প্রোডাক্ট হতে পারে CH3CH2CH3। তো দেখো আমরা যদি দুইটা আলাদা আলাদা অ্যালকাইল হ্যালাইড নিই তাহলে আমাদের টোটাল তিনটা অ্যালকেন তৈরি হয়। এই জন্য কিন্তু এই বিক্রিয়াটা লেস প্রেফার্ড, আমরা এই বিক্রিয়াকে প্রেফার করি না। কারণ চিন্তা করে দেখো যে আমরা চাচ্ছি যে আমরা উডস বিক্রিয়ার মাধ্যমে একটা অ্যালকেন প্রস্তুত করব।
সো আমরা যদি আগের প্রসেসে অ্যালকেন প্রস্তুত করি তাহলে কিন্তু আমাদের একটাই অ্যালকেন পাচ্ছি যেটা আমরা চাচ্ছি। বাট এই প্রসেসে যদি অ্যালকেন প্রস্তুত করি তাহলে আমাদের তিনটা আলাদা আলাদা অ্যালকেন তৈরি হচ্ছে। তো আমরা হচ্ছে যে অ্যালকেনটা চাচ্ছি ওইটা পাওয়ার জন্য আমাদের আবার সেপারেশন করে ওইটাকে আলাদা করতে হবে। তো এটার মধ্যে তো ঝামেলা হয়ে যাচ্ছে বেশি। তো এই জন্য হচ্ছে আমরা এই রিয়াকশনটা তেমন ইউজ করি না। আমরা মানে দুইটা অ্যালকাইল হ্যালাইড আলাদা আলাদা ইউজ করি না, আমরা হচ্ছে সেম অ্যালকাইল হ্যালাইড নিয়ে কাজ করি।